40 বছরের পুরনো এই বাজারের সব দোকানের বিক্রেতায় নারী। আমার ভোরবেলায় কাস্টমার আসে গেছে, ১,০০০-১,২০০ টাকা আমি বিক্রি করলাম। অল্প স্বল্প পুরুষের দেখা মিললেও এদের কাছে সদাই নিতে আসা অধিকাংশ ক্রেতাও নারী। এই কারণে নারীময় এই বাজারের নাম হয়েছে বউ বাজার। ২ ঘন্টা ৩ ঘন্টার বাজার, মানে ১০টা থেকে শুরু হয়, ১২টা ১টার ভিতরে আমাদের বাজার শেষ হয়। অন্যান্য বাজারের তুলনায় এখানে দাম কম পাওয়ায় দূর দূরান্ত থেকে মানুষ আসে কেনাকাটা করতে। আমাদের এখানে সবকিছুই পাওয়া যায়, পটল, ভেন্ডি, বেগুন, শসা, কাঁচামাল সব যাবতীয় পাওয়া যায়। এই বাজারে নারীরা পাল্লা পাথর দিয়ে সবজি বিক্রি, মুরগি কাটা, পরিষ্কার করা সহ অন্যান্য কাজগুলো এমনভাবে করছেন যেন পুরুষকেও হার মানিয়ে দেয়। এইখানে বাজার কম মূল্যে পাওয়া যায়, যেহেতু এটা বউ বাজার, এখানে অনেক মহিলা মানুষও বাজার করতে অনেক স্বল্প মূল্যে পাওয়া যায় বাজার। শাকসবজি, মুদিখানা, এমনকি মুরগি বেচা কেনা সব দোকানেই বছরের পর বছর পুরুষের সাথে তাল মিলিয়ে সরগরম আছেন সংগ্রামী নারীরাও। তুলনামূলক স্বস্তির এই বাজারে তাই স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। করতেছি ১৫-১৬ বছর, আবার এই বাজারটা চলতেছে ধরো ৪০ বছর। মহিলারাই দোকানদার, মহিলারাই কাস্টমার। এই বাজার তো মেলা দিন থেকে আছে, একবারে আমরা বিয়ের পর থেকেই দেখি বাজার আছে। দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড়ে এই বাজারটি অবস্থিত। শাকসবজি, মুদিখানা, মুরগি, কাপড়, জুতা সহ ৭০টি দোকান রয়েছে বউবাজারে। প্রায় ৬০-৭০টা দোকান আছে। এখানে মহিলাগুলোই প্রায় বাজার ঘাট এখানেই আসেন, কিন্তু এখানে কোনো সমস্যা, কোনো চাঁদাবাজি আজ পর্যন্ত আমার চোখ অন্তত পড়ে না। পুরাতন ব্যবসা হিসেবে এই কথাটা বলতে। International Standard University, New Dimensions in Education. ক্রেতারা বলছেন অল্প দামে টাটকা শাকসবজি সহ সব পাওয়া যায় বলে বউবাজারে সবাই কেনাকাটা করতে আসে। অনেকে ছোট থেকেই বাজার করছেন এখানে। আমি জন্মলগ্ন থেকেই দেখতেছি যেখানে একটা সুন্দর বাজার বসে। এই বাজারটা মূলত বউ বাজার নামেই পরিচিত। যারা দূরে যেতে পারে না, মা বোনেরা, তারা সবাই কিন্তু প্রতিদিন সকালে এখানে বাজার করতে আসে। প্রথমে অল্প কয়েকটি দোকান নিয়ে বাজারটি গড়ে ওঠে। এখন আস্তে আস্তে অনেক দোকান হয়েছে বউবাজারে। বউবাজারে প্রথম থেকে নারীরাই বেচাকেনা করে আসছেন। এই এলাকার মা বোনরা এখানে বাজার করে, একদিক দিয়ে সুবিধা, কোনো বাইরের লোকজন আসে না, কোনো গ্যাঞ্জাম করার কোনো ক্যাপাসিটি নেই। দিনে ৩ ঘন্টার বাজারে সর্বনিম্ন ১২০০ টাকা আয় করেন এখানকার নারীরা। প্রতিটি নারীকে স্বাবলম্বী করে তুলতে সাহায্য করে যাচ্ছে এই বাজার। সর্বনিম্ন ১,০০০-১,২০০ এরকম আসে। ৩ বছর শুরু হয়েছে আমার বিয়ের ২৫ বছর হইলো হয়, তখন থেকেই দেখতেছি আমি এখানে বাজার। বাজারটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্থানীয় এক মসজিদ কমিটি। এই কমিটির সাধারণ সম্পাদক মেরাজুল মমিন জানান, নারীরা বেচা বিক্রি করে বলেই এই বাজারের নাম হয়েছে বউবাজার। দীর্ঘদিন থেকেই বাজারটি সুন্দরভাবে পরিচালনা করে আসছে এই কমিটি। কখনো কোনো বিশৃঙ্খলা হয়নি বলে জানান মসজিদ কমিটির এই সদস্য। বউবাজার নামটা করণীয় এই কারণে হয়েছে মহিলাদের আগমনের কারণে, এবং এলাকাবাসীর লোক তারা নিজেরাই দোকান করে, এবং আমরা যারা এলাকাবাসী আছি আমরা নিজেরাই দোকান থেকে কেনাকাটা করি। এখানে কোনো রকমের আজ পর্যন্ত আমার জানা মতে কোনো চাঁদাবাজি, কোনো গন্ডগোল এগুলো কিন্তু ছিল না, এখনো নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও সম্ভবত থাকবে না, কারণ এখনকার ছেলেপেলে বর্তমান এই ব্যাপারে সক্রিয়। এই বাজারটাও আমরা সেভাবে পরিচালনা করতে আসি। বাজারে যারা কেনাকাটা করেন এবং যারা বেচা বিক্রি করেন, তারা প্রতিদিন ৫ টাকা ১০ টাকা করে মসজিদের নামে দান করেন। আমরা তাদের কাছ থেকে ২-২.৫ হাজার টাকা করে আমরা মসজিদের ফান্ডের আমরা জমা করি। বিশেষ করে সবারই কথা সবাই শুনে